আমার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, আমি এখন অস্থায়ী। চল বাড়িঘর ভাঙিয়ে গেছে, গাঙের মধ্যে 5 ভাঙ্গা দিছি, একজনের যে পতিতে একটু লইছি। তখন আমরা কত কমপ্লেন বলেছি এবং বিভিন্ন জায়গায় মনে করেন ডিসি এসপিরা আসছিল, তারা এসে পরিদর্শন করছে, কিন্তু আইসা আমাদের কোনো কাজ করে না। যে আসে খালি দেখেই চলে যায়, আমাদের চরকে অবহেলিত মনে করে। আমরা মানুষের মধ্যেই ধরে না, আমরা একটা মানুষ যে চরের এলাকার লোক, এটা কেউ মনেই করে না। আপনি কখন বুঝতে পারলেন যে আপনার ঘরটা নদীর দিকে, মানে নদীর মধ্যে ডেবে যাচ্ছে? মানে রাত্রে মানে বাজার ছিলাম তো, মানে আসার সময়ও পাই নাই, মানে আধা ঘন্টার ভিতরেই শেষ হয়ে গেছে, সব কিছুই নিয়ে গেছে, একবারে দাবাই গেছে। এই যে এই পাশটাতেই ছিল আপনার ঘরটা, না? জি, একদম ভয়াবহ অবস্থা। মানে এই যে দেখতেই পাচ্ছেন, মানে যে ছিল অনেক দূর, মানে এত তাড়াতাড়ি যে ভেঙে যাবে না আমরা বুঝতেই পারি না। এই পোশাকটা দেখছেন না, এই যে গামছাটাও আর একজন আর আমার, মানে এমন অবস্থা। গেল শোনা মিয়া, আমার ঘর কোথায় যাবেন এখন? আর আমি ইসলামপুর। ইসলামপুর চড়ে? হ্যাঁ এখান থেকে ঘর ভেঙে গেছে? হ্যাঁ, ঘর ভাঙিয়ে নৌকায় তুলছেন সবকিছু? হ্যাঁ সব কিছু। আরো ছাপরা লইছে, ওই ছাপরা লইছে। আপনার একটা রয়েছে, ওইটা হ্যাঁ। তারপর চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকগুলো বাড়ি ছিল, 5-6টা বাড়ি এখানে কান্দার পার ছিল। রাত্রিবেলায় 2টা ঘর বিলীন হয়ে গেছে নদীর গর্ভে, অনেক ভাঙ্গনের। গতকাল রাত্রে এই ঘটনা। আপনার তো বাড়ি ভেঙে গেছে, তো এই যে ঘর বাড়ি নিয়ে এখন যাচ্ছেন কোথায়? কোন যাবো এটি ঠিক ঠিকানা নেই, নৌকায় উঠেছি এই বন্ধই জানি নৌকায় উঠাইছেন, কোথায় যে যাবেন সেই ঠিকানা এখনো ঠিক করেন নাই? না। এখন তো ওনারা কোথাও যাবে, এখন ওনাদের কোনো কুল কেনা নাই। আপাতত মনে করেন যেন আশেপাশে কোথাও স্থান নিতেছে, কিন্তু কোন জায়গা বাড়ি করব এদের কোনো পরিমাণ চুল পরিমাণও জায়গা জমি নাই, সব কিছু নদীতে বিলীন হয়ে গেছে। ও বাড়িঘর মোটামুটি আপনার 50-60 ঘরের মতন এখানে বাগিয়ে আছে, এই যে হিংসা বেশি বাংছে আরো। এই কালকে রাত 12টার সময় গেছে 2জন ঘর। এখানে কতগুলো বাড়ি ঘর ভাঙছে গতকালকে? এইগুলোর কোনো আমার মতন মানুষ হিসাব দেওয়ার জন্য কে অনেক বাড়ি ঘর, অনেক বাড়িঘর ভাঙছে, কমে পক্ষে 150-200 বাড়িঘর বাকি গেছে, এখন ভাঙার তালেই আছে। ভাঙে গেছে ব্যাগটা, আর আমরা গেল পাই কখানে কুয়া তো চুরি করে সে নিয়ে গেছে, রাতকার বাঙ্গনি মেলা তো চুরি করে নিয়ে গেছে, পাইনি তো চাল মেল পেয়েছে নিয়ে গেছে, চাল চুল পেয়েছে পাইনি, খাম ফুটা হলতা নিয়ে গেছে, রিমি ব্যাগটারি আছে কিছু পাইতেছি না, কখানে কি নিয়ে গেছে, সব নিয়ে গেছে। কি করমান হ্যাঁ চিকুর করে বাঁচি না, চিকুরি পারমো না হলতা ধরমো, লাটকার ব্যাপার মাসে নিয়ে যায়, কি করবো। নদীতে কমপক্ষে আমাদের এদিককার 52 দিকটা মোটামুটি আপনার 200 ঘর হবে। এই 200 ঘর এই দেড় সারা হয়ে গেছে, হ্যাঁ তারা দানায় দানায় চলে গেছে। এখন আমাদের এই পরিস্থিতি, একই পরিস্থিতি আমরাও আসিলাম আশা করে যে আমরা মাদ্রাসার পাশে আমরা থাকবো, কিন্তু আমাদের থাকা হইল না। অথচ আমাদের ঘর বাড়ি নদীতে ডুবা দিছি। হ্যাঁ এখন যা আছে এই বেড়াগুড়া যা আছে আপাতত তাই নিয়ে আমরা এই এলাকা ছাড়তেছি।
কাকি রান্না করছে, কিন্তু এদিকে কিন্তু তাদের বাড়িঘর কিন্তু ভেঙে গেছে। এই যে বাড়িঘর কিন্তু এগুলো ভেঙে নিয়ে তারা অন্য পাশে চলে যাচ্ছে। কিন্তু পেট তো আর খোদা মানে না, পেটের খাওয়ার জন্য তো রান্নার দরকার আছে। সেজন্য কিন্তু এই বাড়িঘর, ভাঙা বাড়িঘরেও কিন্তু তারা রান্নার কাজ চালিয়ে যাচ্ছে। হয়তো একবেলা খেয়ে এখান থেকে সরে যাবে। এই বাড়িঘর সব কিছু নিয়ে কিন্তু এই যে এদিকে কাজ চলছে, দেখেন পূর্ণ দমে কাজ চলছে। বাড়ির সব কিছু নিয়ে এরা এখান থেকে চলে যাচ্ছে। এই যে পাটাটা হয়তো আর কিছু সময় পর আর এখানে থাকবে না, এখান থেকে নিয়ে যাবে। এই খামটা আর এখানে থাকবে না, এই ভিটাটা একটু পরে নদীর পেটে যাবে। তা আপনারা এইটা নিয়ে কোথায় যাচ্ছেন এখন, এই ঘর বাড়ি নিয়ে? যাবো দিক কোনে যাওয়া যায়, ওদেরই কোনো কিছু ঠিক হয় নাই, ঠিক করেন নাই? কোনোরকম নিজের জাত বাঁচায় ভাঙ্গে কোনো জায়গায় আঙ্গা দেয়া থাকতে হইব। যান বাঁচানোর জন্য আর কি সরতেছেন আর কি। হ্যাঁ, কারণ যে কটা বাড়ি ঘর ওখানে ছিল সেগুলো তো মানে সবকিছু নিয়ে পানির মধ্যে চলে গেছে, নদীতে চলে গেছে। সেই ভয়তে মনে করেন যে আমরা এই জায়গায় সেই ভয়ে আপনারা একটু আগেই বাড়িঘর ভাঙার চেষ্টা করতেছেন, যাতে মানে আপনার বাড়িঘরটা অন্তত নদীতে চলে না যায়। না, এই যে খামখোটা কিন্তু তোলা হচ্ছে, এদের খামগুলো তুলে এগুলো উঠানো হবে। এই ওই হুম টাকা নাই তো, টাকা থেকে আগে রাখি নিতাম, টাকা নাই মানুষের দেয় না, টাকা নাই পয়সা চাই 1.5 লাখ 2 লাখ টাকা তো চাপান কম। কিছু গাছ কি বাঁচাইতে পারছেন, কেটে কি নিতে পারছেন? আরে ভাই বাসা তুমি ঘর বাড়ি বেচা চলে গেছে আর কি। ও ঘর বাড়ি চলে গেছে, গাছ বাঁচিয়ে কি লাভ? এখন যেগুলো আছে লাকড়ির জন্য কাটতেছেন নাকি? কত লাকড়ি হইবে না, বাড়িঘর তো চলেই গেছে নদীতে। গাছ এনে ফড়ি মরি বানাই গে, লাকড়ি বাড়ি বানাই গে, সব তো চলে গেছে আর কি করবি। ওনাদের সবকিছুই নদীতে চলে গেছে। এই যে বাড়িটা ছিল এখানে, বাড়িটা চলে গেছে। এই যে এখানে ঘরটা ছিল, ঘরগুলো কিন্তু অলরেডি নদীতে পড়ে গেছে। এখানে ছোট্ট একটা ঘর আছে, যেটা হয়তো কিছু সময়ের মধ্যেই এখানে পড়ে যাবে। বিশাল একটা কারেন্টের খুঁটি, এটি নদীতে চলে গেছে। আমি সরে যাই, কারণ এখানে ফাটল ধরেছে, যে কোনো সময় আমিও পড়ে যেতে পারি। এই জন্য এই যে ঘরটা কি খুলবেন না, এটা তো নদীতে নিয়ে যাবে। মানে এটা তেমন কিছু না, এটা নিলে বড় বড় ঘরই নিয়ে গেছে, আর এটা নিয়ে আর সমস্যা কি? জি, আমি এই মাদ্রাসার শিক্ষক। আমি 11 বছর ধরে এখানে শিক্ষকতা করতেছি। আমাদের মাদ্রাসার নদীতে হুমকির সম্মুখীন, যে কোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে। গত রাত্রে মাদ্রাসার দক্ষিণ পাশ থেকে অলরেডি 2টা ঘর চলে গেছে নদীতে। এখন আমাদের মাদ্রাসা হুমকির মধ্যে আছে। এজন্য আমি এই মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, তারা যেন এই মাদ্রাসা রক্ষার্থে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে খুব শীঘ্রই। এখানে কি স্থায়ী ভাত দিলে কি এই মাদ্রাসা টিকানো সম্ভব? এখন তারা অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে কোন রকম প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। আসলে এখানে স্থায়ী ব্লক ফেলে স্থায়ীভাবে যদি বাদ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মাদ্রাসা টিকিয়ে রাখা সম্ভব। দেখতেই পাচ্ছেন সুমন ভাই এখানে ড্রোন উড়াচ্ছে, ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের এই মাদ্রাসার শুট নিচ্ছে।
আমি এই মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 1991 সনের 17 ফেব্রুয়ারি এই মাদ্রাসায় আমি জয়েন করেছি। আমি এই মাদ্রাসায় জয়েন করার পরে 2 বার মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে এখানে 2000 সনে এই মাদ্রাসাটি এখানে প্রতিষ্ঠিত হয়। চরকালিকাপুর থেকে ভেঙে এখানে এনে তুলি আমরা। তোলার পরে এটা 2000 সনে তোলা হয়। তোলার পরে এই মাদ্রাসায় প্রায় 11 থেকে 1200 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করত। এখানে এই মাদ্রাসার দক্ষিণ পাশের এলাকাটা ভেঙে যাওয়ার পরে ক্যাচমেন্ট এলাকা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে লোকগুলা সব ওপারে শিফট হয়ে গেছে, ওই পারে নদীর পূব পারে চলে গেছে। এখনও যা ছাত্রছাত্রী আমাদের আছে প্রায় 5-650 মতো ছাত্রছাত্রী আছে উপস্থিত। এই ছাত্রছাত্রীরা যদি এই মাদ্রাসাটিকে এখন নদীর গর্ভে বিলীন হয়ে যায় তাহলে এই 500-550 ছাত্রছাত্রী লেখাপড়া একদম বন্ধ হয়ে যাবে চিরতরের জন্য। এখানে এই চরের মধ্যে আর কোনো প্রতিষ্ঠান নাই, হাই সেকশন কোনো প্রতিষ্ঠান নাই। আছে প্রাথমিক বিদ্যালয় আছে, আর উত্তর পাশে আছে হলো বাগুটিয়া মাদ্রাসা এবং বাগুটিয়া ওমর আলী হাই স্কুল। এই মাদ্রাসাটি যদি সরকার একটু পদক্ষেপ নিয়েছে, সরকার বস্তা ফেলতেছে, কিন্তু সেটা দেরি করে নিয়ে এটা হ্যাঁ দেরি হয়ে গেছে। যদি কিছুদিন আগে বস্তাটা ফেলতো তাহলে আমার মনে হয় আমাদের মাদ্রাসাটা নদীর গর্ভে বিলীন হয়ে যেত না। তাই আমরা সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি করতেছি মাদ্রাসাটি যেন নদীর গর্ভে না যায় সেই পদক্ষেপ আমরা নেওয়ার জন্য আপনাদের কাছে সবিনয় প্রার্থনা করছি। আমার নাম কামরুল, আমার বাসা হচ্ছে চরকালিকাপুর, বাগুইটা ইউনিয়ন। তো কামরুল ভাই, এই যে নদী ভাঙন দেখা দিচ্ছে, তবে এখানে যদি কোনো স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয় তবে কি এই নদী ভাঙন রোধ করা কি? হ্যাঁ, স্থায়ীভাবে যদি এই জায়গা যদি বাঁধ যদি নির্মাণ করা হয়, এখানে যদি কোনো ব্লকের কোনো ব্যবস্থা করা হয়, ইনশাল্লাহ এই মাদ্রাসার আমার পিছনে যে মাদ্রাসা দেখতেছেন এই মাদ্রাসা কিন্তু বেঁচে যাবে, এই চরটাও সম্ভব কিন্তু বেঁচে যাবে যদি স্থায়ীভাবে যদি কোনো বেড়িবাঁধের কোনো ব্যবস্থা করা হয়। এখানে কি কোনো সরকারি কর্মকর্তা বা কোনো প্রশাসনের এখানে এসেছেন? এরকম কি আগে কখনো এসেছেন? এরকম তেমন ওরকম না, অতটা আসে না। এখানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু জিও ব্যাগ ফেলানো আছে, হালকা ওরকম কোনো উদ্যোগ নাই। ওরকম যদি উদ্যোগ থাকতো এরকম কিন্তু এত কিন্তু কষ্ট। এই দেখতেছেন আমার পিছনে এই যে বড় একটা বিল্ডিং আছে, 4 তলা একটা ভবন আছে, ওইরকম কোনো উদ্যোগ থাকতে পারে এত একটা ঝুঁকির মুখে কিন্তু এই মাদ্রাসাটা কিন্তু পড়তো না। চৌচালা ঘর ছিল, 4 চালা ঘর। 4 চালা ঘর ছিল ওই পূর্ব পাশে, উত্তর সাইডে পূর্ব পাশে। আচ্ছা, ওটা নদীর পারে পড়ার কারণে ওটাকে আমরা ভেঙে আনিয়ে এখানে শিফট করছিলাম, ওঠাইছিলাম। জি। ওঠানোর পরে তো ইদানিং আবার এখানে নদী পানি উল্টাওয়ার পরে এখানে ভাঙ্গা শুরু হয়। ভাঙ্গার জন্য আমরা আবার এটাকে ভাঙতেছেন, কিন্তু এই বহুতল ভবন এটা তো আর সরানো সম্ভব না। এই বহুতল ভবন সরানো সম্ভব না। শুধু নদী শাসন করে এটাকে বন্ধ করা এটাকে যাবে। নদী শাসন করে এখানে কিছু বস্তা নতুন ভাবে ফেলে দিলেই আমার মনে হয় এটা টিকে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সেটাই আশা করব, যাতে এখানে যে জিও ব্যাগগুলো ফেলা হচ্ছে এইটা যাতে আর যে পর্যন্ত যেটুকুন হয়েছে আর যাতে কোনো ক্ষতি না হয়, এবং এই কোমলমতি শিক্ষার্থীরা যাতে এখানে শিক্ষা গ্রহণ করে যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে, তাদের ভবিষ্যৎ তারা যাতে উজ্জ্বল করতে পারে, সেই শুভকামনা থাকবো আমাদেরও। জি। নদীর পারে এখানে কত বছর যাবত আপনি এই এলাকাতে আছেন এবং শিক্ষকতার পেশার সাথে জড়িত আছেন? আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ 36 বছর যাবত এই মাদ্রাসায় শিক্ষকতা পেশায় জড়িত। আমার জন্মস্থান এই নদীর মাঝখানে, এই পূর্ব পাশে। এই যে চরটা দেখতেছেন, এই চরের মধ্যেই হলো আমার জন্মস্থান। আমি এখানেই জন্মগ্রহণ করেছি, এখানেই আমি বসবাস করেছি।
তো এই নদী আমার জীবনে, আমার লাইফে, আমার এই মানে এই বয়সে পর্যন্ত আমি 7 বার নদীতে বাড়ি ভাঙছি। বাড়ি ভেঙে আমি স্থানান্তর হয়েছি উথুলি গিয়া, শিবলা উপজেলার মধ্যে। আচ্ছা, উথুলিতে বসবাস করতেছি নিরুপায় হয়ে। ওখান থেকে কি প্রতিদিন এখানে আসতে হ্যাঁ, আমি উথুলি থেকে প্রতিনিয়ত ইনশাল্লাহ সকাল 8:30 9টার মধ্যে আমি এখানে পৌঁছে যাই। আর বিকালে আমি 4টার সময় চলে যাই। 4টার সময় চলে? জি। আজকে কি চলে যাবেন? আজকে চলে যাব, চলে যেতে হবে, কারণ বাড়িঘর যেহেতু এখানে, বাড়িঘর আমার এখানে, ওখানেই থাকবেন। বাট আপনার সেই শিক্ষানুরাগী চিন্তাধারার কারণে, আপনার বিদ্যানুরাগী মনোভাব থাকার কারণে আপনি কিন্তু কষ্ট করে এখানে আসছেন ছাত্রছাত্রীদের শিক্ষা। জি 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 জি। তো এই এলাকার মানুষজনের দুঃখ কষ্ট, হাসি আনন্দ, কান্না, ভালোবাসা সবকিছুর সাথে আপনি জড়িত। ইনশাআল্লাহ। আপনি এই এলাকার মানুষজনের দুঃখ কষ্ট যদি একটু বর্ণনা করতেন, তারা কেমন আছে? এরা ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দেখেন, গতকাল রাত্রিতে এখানে, এই যে আমি যেখানে দাঁড়ায় আছি এই সাইডেই, গতকাল রাত্রিতে এখানে 2টা বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। 2টা বাড়ি, একটা বাড়িরও ঘর দরজা উঠাইতে পারে নাই। ঘর সহ, চোচালা টিনের ঘর সহ এই নদীর মধ্যে। এই যে এই পাশেই, আমার ডান পাশে দেখেন, এই যে ভাসতেছে ঘরগুলা, এখানেই অবস্থান করতেছে। তো এরকম ভাবে আমি দেখেছি, আমার জীবনে অনেক এরকম ভাঙনি দেখেছি, কিন্তু পূর্বে কোনো সরকার এর পদক্ষেপ নেয় নাই। এ পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপ নেয় নাই। তো এই বছর আমাদের মাদ্রাসাকে মানে রক্ষা করার জন্য কিছু জিও ব্যাগ আমাদের এখানে ফেলছে। গত বছর কিছু ফেলছিল, এই বছরও আবার নতুন করে ফেলছে। ফেলার কারণে আরো কিছু জিও ব্যাগ লাগবে। এইখানে যদি জিও ব্যাগটা আর 1 সপ্তাহ আগে ফেলতো, তাইলে কিন্তু আমাদের মাদ্রাসার এই পরিস্থিতি হতো না, এবং এই এলাকার বাড়িঘরগুলো এই অবস্থা হতো না। যাদের বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে, রাতের আধারে যারা ঘুমিয়েছিল, যারা ঘুম থেকে জেগে দেখে তাদের বাড়িঘর মাটির নিচে একদম মানে নদীর মধ্যে ডুবে যাচ্ছে, তখন তারা কোন রকম যান নিয়ে এখান থেকে সরে গেছে। ঘর থেকে জাস্ট বের সামারাও নিতে পারে না, সবকিছুই নদী গর্ভে চলে গেছে। তাদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে গেছে, একদম পঙ্গু হয়ে গেছে। তারা ভবিষ্যতে কি করবে? তারা এই পর্যন্ত যা রোজগার করেছিল, যা এখানে অবকাঠামো নির্মাণ করেছিল, সেগুলো তো শেষ। সবই মানে শ্রমের উপর নির্ভর করে। এরা প্রত্যেকটা লোকই হলো দিন মজুর খেটে খায়। এদের খুব করুণ অবস্থা।